তো আমাদের নিয়ে এসে বাসা ঠিক করে হেলাইবেন এই না ঠিক করে নেওয়ার পরে আমি এসে তবে উঠে যাব যাইতে কই যায় না আর ওই যে আপনার সামনে কইলো না আপনি কইলেই যাবো ওরা ওই এইরকমই কইতে ওরও এমনি করে না আগে বাসা ঠিক করেন আচ্ছা পরিবেশ তৈরি করেন করে তোমরা যাও গো বাবা তোমরা অনেক উপকার করছো যাও গো আর একটা থানায় কমপ্লেন দিয়ে রাখবেন হ্যাঁ থানায় দিছি সাভার থানায় হ্যাঁ তাহলে ঠিক তো আমি পরবর্তীতে আসলে এর নাম্বারে যোগাযোগ করে আসবো যদি ওনারা না যায় কারণ এই বাড়ির পরিবেশটা নষ্ট করছে এই যে এই পর্যন্ত যে রাস্তাটা আসছে না আর আপনাদের জায়গা কই আমাদের জায়গায় এই যে এই দুইটা প্লট ওই পাশে এদিক থেকে রাস্তা বেরোনোর রাস্তা কই কোনটা বেরোনোর রাস্তা এই যে এইটা আপনার বাসার থেকে বেরোনোর রাস্তা ও সেটা আসেন চলেন আসছি যখন তোমার ড্রাই করতেছি জি মতো ড্রাই করে দেয় কথা দেখে হ্যাঁ আইলাম উড়ন করে গেলাম না এখন লাভ নেই এইখান থেকে আমরা এই যে রাস্তার জন্য এই যে জেলা প্রশাসক যে ইউনো ওনার কাছে আমরা দরখাস্ত করছি হ্যাঁ এটা বৈলাপুর এই রাস্তাটা আপনার মিলবে সোজা হচ্ছে ওই যে মেইন রোডে যাবে বামে এইটা কি কোন জায়গার ভিতরে পড়ছে কোন হালটের ভিতরে পড়ছে এইটা কান্দি বলিয়ারপুর বলিয়ারপুর আর ওইটা বলিয়ারপুর বলিয়ারপুর না 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 এই সাইডটা আপনার পুরোটাই কান্দি বলিয়ারপুর না 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 এইটা হচ্ছে বলিয়ারপুর না 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 ওই রাস্তার ওই পার বলিয়ারপুর আর এই পারে হলো কান্দে বলিয়ারপুর কান্দা বলিয়ারপুর ঠিক আছে মৌজা হচ্ছে এই রাস্তাটা তো এমনি যাবে এই রাস্তাটা এই একই রাস্তা এটা কাজ ধরবে কবে এটা কাজ ধরবে কবে নতুন সরকার কাম হয়ে গেছিল গা হ্যাঁ কিন্তু যাওরা মানুষ তো হাউজিং আলাই বেড়া লাগে এখন আবার সরকার ধরবে না অবশ্যই এটা তো ধরবেই তো এইটা হয়ে গেলে তো আমরা এই দিকের অনেক উপকার হয় আমাদের রিক্সা যায় আপনি এলো বোকাদা জায়গা মানুষেরটা বইরা দখল করতেছেন 3 ভাগের 1 ভাগ দিতেছেন 1 ভাগ নিজে পাইতেছেন মানে এটারে বেডু ধরেছে এটারে কবে রয়ে তোকে রাস্তা এটা তো এটা হয়ে যাবে এটার জন্যই তো আমরা ইসে দরখাস্ত করছি উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে দরখাস্ত করছি রাস্তার সমস্যার কারণেই তো মনে করেন যে ঢোকে না এই যে এই দিকটা বামে যেটা এটা কি রাস্তা হ্যাঁ হ্যাঁ আপনাদের এইটা রাস্তা এই দিক দিয়ে বামে গেছে আমি কই এই রাস্তা কি এই রাস্তার মতন এদিক দিয়ে এসে এই দিক দিয়ে যাবে মানে এখানেও মনে করেন ও মানে এমনি যাবে না এমনি যাবে না ওইটা তো যাবে ওই দিকে আর এই রাস্তা এমনি যাবে এই রাস্তা এমনি যাবে ছোট রাস্তা এই দিক থেকে আপনার আপনাদের এই দিক থেকে পারফেক্ট হবে এই দিক থেকে যদি আপনার আলমনগর হয়ে যায় তাহলে সমস্যা নেই ওই যে ওইটা বুঝছেন পজিশনটা আচ্ছা দেখতেছি আমরা ওই দিক দিয়ে ওইদিকে আসছিলাম আপনার বাসায় ঢোকার কোন রাস্তা ওই যে ওই দিক দিয়ে ওইদিকে গেছিলাম ঠিক আছে কিন্তু আপনাদের বালির উপর দিয়ে তো আপনি সবসময় যাইতে পারবেন না আর আপনাদের যে চিপা একটা রাস্তা ওটা কই এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না এইটা দিয়ে ওই রকম ওই এইখানে আরেকটা প্লট ওখানে আরেকটা প্লট ওই রাস্তার মাঝখান দিয়ে যাইতে হবে বুঝলেন না সমস্যাটা তো রাস্তার সমস্যা যদি 3 ফিট 4 ফিট রাস্তা দিয়ে আমরা ঢোকেন ওইভাবে তো আর ই করা হবে না বাসায় ঢুকবেন হ্যাঁ আপনার এই রাস্তাটা কই ওই যে সবাই ওই সিপা রাস্তা দিয়ে ঢোকে ওদিক দিয়ে যে ঢুকলাম আর না হ্যাঁ এদিক দিয়ে আসে মালামালানে সব এদিক দিয়ে এই যে বালিগুলা ফেলাইছে না চিপাতে ঢোকেন কিন্তু আপনার এই যে গেটে ঢুকবেন কোন দিক থেকে এদিক থেকে রাস্তা কই এই যে এইখান থেকে যে এই আপনার রাস্তা দেয় না আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে এরা আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে এরা দেশ ওই যে ওই সামনের যে প্লট হ্যাঁ ওরা বালি ফেলাবে তো ওরা রাস্তা ওরা এখনো বালি ফালায় নেই আমরা অগো কইছে যে আমাদের জায়গা 2 ফিট সাইডা আমরা 2 ফিট সাইডে বাড়ি করছি আপনারা রাস্তা বের করবেন না আপনারা যে এই রাস্তায় আসবেন আপনার রাস্তা দরকার না ওদিক তো রাস্তা নাই আপনার সামনে
আমার কাছে অমনি হোক রাস্তা তো আপনার বের করতে হবে, রাস্তা বের করা ছাড়া আপনারা ঢুকবেন কেমনি? একটা ভাড়াইটেই ঢুকলে আপনি ঢুকবে কেমনি? এই যে এদিকে যারা বালি ফেলাইতেছে না, এদের বাইরে ফেলাইতেছে, তা আপনাদের রাস্তা দিব না? তারা মনে করেন যে এই দিক দিয়ে তারা হাঁটবে কেমনি? আপনারা কি তারাও তো একটা রাস্তা করে নেবে। আপনারা কি বসছিলেন এদের সাথে যে তোমরা বালি হালাইতো আমাদের রাস্তা কই? এই যে এই এই ভদ্রলোক আছে, এটা রাস্তা আছে, রাস্তা আছে ওই যে এমনি করে দিয়ে ওই যে ওটার সাথে রাস্তা আছে। ও নিজে জায়গা সাইড দিয়েছে, সাইড দিয়ে রাস্তা বের করছে। এখন আপনার রাস্তা কই? রাস্তা না রাস্তা- থাকলে ওই জায়গার কোনো মূল্য নেই। মূল্য নেই। না, কারণ আমার যে রাস্তাটা যে দিবে, আমরা তো এখন কইতেছি যে আমাদের রাস্তার ব্যবস্থা করে দিন। এরা কি কয়? এরা কয় যে এই যে সিপা সাপা গলির মধ্যে দিয়ে একটা না একটা হবেই। কেন? তো এই সিপা সাপা গলির এই মধ্যে এই দিয়ে জায়গার মালিক কারা? এই জায়গার মালিক হচ্ছে যে এই আশেপাশেই আছে। আচ্ছা, আপনারা জায়গা কিনছিলেন কার কাছ থেকে? আমরা কিনছিলাম অনেক আগে, ওই যে ওই পাশে বাড়িওয়ালা আছে, হ্যাঁ, ওনার কাছ থেকে ওই কিনছিলাম আমরা। ওই বাড়িওয়ালার সাথে বসছিলেন? না, বসিনি। হ্যাঁ, ঈদের পরে অবশ্যই আপনার মারে নিয়ে আমার নিয়ে আসবেন, নাইতো এই জায়গা কিন্তু অকেজ হয়ে যাবে আপনার কোনো মূল্য থাকবে না যদি রাস্তা বেরোনোর জায়গা না থাকে। কেউ জায়গা কিনবেও না। কিনে দেওয়া। ওদিকতেও ওই যে ওই সামনের প্লটওয়ালা, ওনার নাম হচ্ছে আনোয়ার, ওই যে কলা গাছ লাগানো। হ্যাঁ, তা আমি ওনাকে জিজ্ঞাসলাম, আনোয়ার কি বালি ফালাবে? উনি চলে গেল, উনি এখন বালি ফালাবে। আনোয়ারে ওনারা কইছে যে আমরা রেগুলার থাকি 10 বছর যাবত, আমাদের বালি ফালানোর আগে আমাদের করে নিই। ওরা কি কিন্তু করে? সেটা তো ওই প্লট, এদিক দিয়ে আমরা যাবো কেন? এই প্লট আলার লগে বসতে হবে, ওই প্লট আলার লগে বসতে হবে। বসলে তো সবার লগে একদিন কিনছে, এই পর্যন্ত কোনোদিন বসে নাই। বসছি। কি বসে? এতদিন তো বালিই ফেলাই, বালাই ফালাইতেছে এক আমার মাস। কাছে বালি ফালা আগে এই জায়গা পুরো ফাঁকা ছিল, এইরকম একজনের প্লটের উপর দিয়ে আরেকজন হাঁটতো। এই জায়গা সব এইরকম। যখন আপনারা কিনছেন এদের সাথে বসে যে আমরা আমাদের বেরোনোর রাস্তা দাও, আমরা দরকার হইলে 2 হাত ছেড়ে দিতেছি, আপনার ওদিকটা দরকার হলে 2-3 হাত ছেড়ে দিবেন, আমরা তো বলছি যে আমরা ছেড়ে দিই। সাইডে দিব দিয়ে, নয়তো এই যে নিয়ে আইছেন ভালো হয়েছে। ওই প্লটওয়ালা বলছে জায়গা ছাড়, এই যে কলা গাছ লাগানো। ওই মুখে কইলে ওই যে সব বাউন্ডারি, এই প্লটওয়ালা যদি না ছাড়ে আমরা বাইরে কোন এই যে বাউন্ডারি কি হেলাইতেছে, তাহলে বাইরানোর রাস্তা কম। আমার এই এই পজিশনে তো ডেভেলপার ঢুকবে না, ঢুকবে না। কোনোদিনও ঢুকবে না। আর আপনিই তো ঢুকতে